এই সামারে একদম ইচ্ছা করছে না কোনো রকম ভারী চাঙ্কি কোনো শাড়ি পরতে, তাই জন্য একদম সফট একটা শাড়ি পছন্দ করেছো, বাট সেটার সাথে কিভাবে সাজবে বুঝতে পারছো না। তো এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। হাই, আমি তিতলি, আর আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ভীষণই সফট গ্ল্যাম লুক নিয়ে, যেটা তোমরা ইজিলি কোনো রকম পার্টিতে বা বিয়ে বাড়িতে বা যে কোনো রকম গেট টুগেদারে মর্নিং বা ইভিনিং এনি মানে যে কোনো রকমের অকেশনে তোমরা ক্যারি করতে পারবে। আর এই লুকটার জন্য তোমাদেরকে কোনো রকম হেভি শাড়িও পরতে হচ্ছে না, হেভি মেকআপও করতে হচ্ছে না। আমার তো মানে লিটারালি কটনের খাদির একটা শাড়ি আমি পরেছি, আর জাস্ট একটু জুয়েলারিটা সুন্দর করে পরে খুব হালকা একটা মেকআপ করেছি। আর মেকআপের ফুল টিউটোরিয়ালসটা আমার ফুল ভিডিওটা দেখে নাও, পুরোটা জেনে যাবে উইদাউট এনি স্কিপ। পুরো ভিডিওটা দেখে যাও। ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর জাস্ট একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি। এবার আমি অ্যাজ আ টোনার আজকে ইউজ করবো কামার ওয়েদার এই রোজ টোনারটা। এটা ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর এই রোজ টোনারটা ড্রাই স্কিনের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট। এটার মধ্যে একটা রোজের মানে অদ্ভুত একটা এসেন্স এত সুন্দর রয়েছে, খুব চড়াও না, ভীষণ মাইল্ড একটা ভীষণ সুদিং একটা এসেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসটা তো হাইড্রেটেড হয়ই, আর মানে স্মেলটার জন্য ভীষণ সুদিং লাগে। টোনারটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করব এই যে পিএসির যে অ্যাকোয়াপ্লাস ময়শ্চারাইজারটা রয়েছে। এটার টেক্সচারটা এতটা ভালো। এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, সামারের জন্য ভীষণ ভালো, ড্রাই স্কিনের জন্যও ভালো, বাট স্পেশালি অয়েলি বা অ্যাকনে প্রন স্কিনের জন্য তো অসাধারণ একটা প্রোডাক্ট। এটা জাস্ট স্কিনে লাগানোর মানে 1 মিনিটের মধ্যে ভালোভাবে ফেসে অ্যাবজর্ব করে নেয়, আর তোমাদের সোয়েট আসাটাও অনেকটা কন্ট্রোল করে। ময়শ্চারাইজারটা ফেসে 2 to 3 মিনিটস আমি রেখেছিলাম, তো ভালো মতো ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। ফেসে এখন কিছু মানে ফিলই হচ্ছে না লাগানো রয়েছে। এখন আমি অ্যাজ আ প্রাইমার ইউজ করব মার্সের এই গ্রিপ প্রাইমারটা। আর এটার টেক্সচারটা ভীষণ স্টিকি, তো এটাও অয়েলি মানে সামার ফ্রেন্ডলি ভীষণ একটা প্রোডাক্ট। এটার যে স্টিকিনেসটা রয়েছে সেটা তোমাদের মেকআপকে এতটা ভালোভাবে মানে স্টিক করে রাখবে সারাদিন, মানে তোমরা মানে যতই মানে এদিক ওদিক করো বা রোদে ঘুরো, মেকআপ একটু হেলবে না, মানে মেকআপটা পুরো স্টিক করে থাকবে। স্কিনের পিগমেন্টেশন যেটুকু রয়েছে সেটাকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দেওয়ার জন্য অ্যাজ আ হাইডিং কনসিলার আজকে আমি ইউজ করছি মার্সের এই ক্যান্সেল কনসিলারটা। এটা শেড হচ্ছে 08। এইটা আমার শেডেরই বা আমার শেড থেকে হয়তো 1 শেড ডার্কার। তো এটা এতটাই ফুল কাভারেজ, যেটার একটা পাম্পই আমার ফুল মেকআপটাকে মানে পুরো ফেসের সমস্ত পিগমেন্টেশন হাইড করার জন্য এনাফ। একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে যে কটা জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে অলরেডি এই সাইডটা ব্লেন্ড হয়েও গেছে, মানে ভীষণ ইজি টু ব্লেন্ডও, কিন্তু ফুল কাভারেজও, আর সারাদিন এটা লং লাস্টও করে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করে নেব মেবেলিনের এই লুমিনার ফাউন্ডেশনটা, আর আমার শেড হচ্ছে 228। এটা ভীষণ একটা ন্যাচারাল ফিনিশ দেয়, আর পুরো ফেসের জন্য মানে একটা ম্যাট ফিনিশ দিলেও বাট বাইরে থেকে একটা বেশ গ্লোই ফিনিশ দেয়। তো এটা সব স্কিনের জন্যই খুব ভালো। ভীষণই মেসিভাবে আমি পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটা ফুল ফেসে। এবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একদমই আমার শেডের, তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ইজি টু ব্লেন্ড এটা। আর যেহেতু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করছি মানে এটাকে ব্লেন্ড করছি, তো কোনো এক্সেস প্রোডাক্ট আমার ফেসে লেগেও থাকবে না, পুরোটাই আমার বিউটি ব্লেন্ডারে অ্যাবজর্ব হয়ে যাবে। এক্সেস প্রোডাক্টটা যেটুকু দরকার সেটুকুই লাগবে। জাস্ট সি
কতটা সুন্দরভাবে পুরো ফেসে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে, আর কতটা একটা মানে এটা ভেতর থেকে ম্যাট এফেক্ট থাকলেও বাইরে থেকে এটা ভীষণ একটা ডিউই গ্লাস ফিনিশ লুক দেয়। তো মানে এটা খুব ভালো একটা প্রোডাক্ট যে কোনো স্কিন টাইপের জন্য। হাইলাইটিং কনসিলার হিসেবে আবার আমি মার্সেরই আরেকটা ক্যান্সেল কনসিলার ইউজ করে নিচ্ছি, খুব অল্প পরিমাণে, শুধুমাত্র আমার হাইলাইটিং স্পটগুলোতে আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করে নেবো। দ্যাটস ইট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমার হাইলাইটিং কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। আর পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পর মনে হচ্ছেই না যে 2-3টে শেড ডিফারেন্ট শেড অ্যাপ্লাই করেছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে 3টে শেড একসাথে মেল্ট ডাউন করে দেওয়া হয়েছে। একটা লুজ পাউডার নিয়ে ফুল ফেসটা আমি ভালোভাবে ম্যাট করে নিয়েছি, মানে আমার বেসটাকে লক করে নিয়েছি। আমি যে ইউজ করেছি মার্সের যে লুজ ব্যানানা পাউডারটা রয়েছে সেটা। আইব্রো সেট করে নেওয়ার জন্য আমি পেয়েছি যে আমার কাছে আইব্রো পাউডারের প্যালেটটা রয়েছে সেটা থেকে এরকম একটা ডার্ক কালারের ডার্ক ব্রাউন শেড কিছুটা পিক করে নিয়ে জাস্ট আমার আর্চ এরিয়াটা একটু ফিল করে নেবো, আর সামনে দু একটা হালকা করে স্ট্রোক দিয়ে দেবো। দেন ওই সেম ব্রাশেরই অপোজিট সাইডে যে স্পুলিটা রয়েছে সেটা দিয়ে আমি পুরো দুটো আইব্রোই ভালোভাবে কম করে নিচ্ছি, তাহলে কোনো এক্সেস পাউডারও থাকবে না এটার মধ্যে, আর পুরোটা একটা শেপে সুন্দরভাবে থাকবে। এই প্রসেসে আইব্রোটা করলে আইব্রোটা খুব বেশি যে ড্র করেছি সেটাও মনে হবে না, খুব ন্যাচারাল দেখতে লাগবে, বাট একটা সুন্দর মানে প্রপার শেপে চলে আসবে যেহেতু। আর আইব্রোটা যদি প্রপার শেপে থাকে তোমার ফেসটা অটোমেটিক্যালি দেখতে খুব ভালো লাগবে। আজকে আমি আইশ্যাডোর আপার লিডের জন্য খুবই কম শ্যাডো ইউজ করব এই মার্সের ডান্স অফ জয় প্যালেটটা থেকে। একটা মিডিয়াম টাইপের ব্রাউন শেডের সাথে একটু পিঙ্ক শেড, এই ব্রাউন শেডটার সাথে একটু পিঙ্ক শেড আমি একসাথে নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে জাস্ট পুরো লিডে একসাথে আমি কন্টুরিংয়ের মতো করে অ্যাপ্লাই করে নেবো। আইসের ওপরের যে লিডটা সেটা আমি জাস্ট এইটুকুই রাখবো, বেশি কিছু আজকে করবো না। আর লোয়ার লিডে আমি একটু ভালো করে কাজল অ্যাপ্লাই করে নেবো। তো আমি নিয়ে নিয়েছি মেবেলিনের যে কোলোসেলের জেড ব্ল্যাক কাজলটা। বু সাইডে কাজলটা এভাবে অ্যাপ্লাই করে একটু মোটা করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এরকম একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি ভালো করে এটাকে স্পটেই আমি জাস্ট স্মাচ করতে থাকবো, বেশি ছড়াবো না, জাস্ট যেটুকু রয়েছে তার মধ্যে একটু স্মাচ করে দেবো। তো এইভাবে আমার কাজলটা ভালোভাবে স্মাজ আউট করে নেওয়ার পরে আমি এরকম একটা ছোট্ট ফ্লাফি ব্রাশে একটা লাইট ব্রাউন বা মিডিয়াম ব্রাউন কালারের শেডের আইশ্যাডো পিক করে সেম ডান্স অফ জয় প্যালেটটা থেকে এক্সেসটা ডাস্ট অফ করে জাস্ট কাজলের তলায় হালকা করে একটু দিয়ে দেবো, যাতে এটা আর না ছড়িয়ে যায়, এখানে এটা লক হয়ে যায়। আই মেকআপটা আজকে আমি একদমই বেশি ডিফিকাল্ট করছি না, যেহেতু আমি একটু হেভি জুয়েলারি পরবো, তো মেকআপটা আমি একটু সিম্পল রাখারই চেষ্টা করছি। তো আমার আই মেকআপটা আমি এরকমই রাখবো, জাস্ট এবার মাস্কারা অ্যাড করে নেবো। আর এই ডাবল ট্রাবল মাস্কারাটাতেও আজকে আমি জাস্ট স্টেপ 2 যে ভলিউমটা সেটাই অ্যাপ্লাই করছি।
সো মাস্কারা পরা হয়ে যাওয়ার পরে আমার আই মেকআপটা ঠিক এরকম দেখতে লাগছে, আর এটাকেই আমি আমার ফাইনাল আই মেকআপ হিসেবে রাখছি। কোনো শিমার অ্যাড করছি না, কিছু অ্যাড করছি না, জাস্ট তলায় হালকা বেশি করে কাজল দিয়ে ভালো করে একটু মাস্কারা দিয়ে দিয়েছি, দ্যাটস অল। ব্লাশারের জন্য আজকে আমি আমার ফেভারিট ফিটমির যে 60 প্যাশনেট ব্লাশারটা রয়েছে সেটা অ্যাড করে নিচ্ছি আমার ফেসে। এরকম পিএসির একটা অ্যাঙ্গুলার ব্লাশার ব্রাশ দিয়ে আমার চিকসে, আইব্রোজে আর কিছু কিছু হাই পয়েন্টসে যেগুলো যেখানে হাইলাইটার মেনলি পুট করা হয় সেসব জায়গায় আমি আমার ম্যাকের যে সফট অ্যান্ড জেন্টাল হাইলাইটারটা রয়েছে সেটা খুব কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ একটা দিনের বেলার অকেশনে আমি খুব একটা হাইলাইটার লাগানো প্রেফার করি না। বাট যেহেতু এই হাইলাইটারটা ভীষণই একটা সুদিং এফেক্ট দেয়, তো আমি তাই জন্য ইউজ করছি জাস্ট। তো আমার লিপস্টিক পরা অলমোস্ট ডান। আর লিপস্টিকের জন্য আবার আমি ইউজ করে নিয়েছি আমার রিসেন্ট খুব ফেভারিট জুডিওর এই ডুও লিপস্টিকটা। এটার শেড হচ্ছে ডাস্টি জ্যাম। এটা জাস্ট ম্যাট ফিনিশটাই আজকে আমি ইউজ করছি। আর একটা ছোট্ট লাইনার দিয়ে আমি একটা ছোট কালো বিন্দিও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ভালো করে আমি এই মার্সের এই সিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। এবার মেকআপটাকে পুরো ফিক্স করে নেওয়ার পরে আমি হেয়ারটা অল্প কিছু করে আর জুয়েলারিটা পরে ফুল লুকটা নিয়ে তোমাদের কাছে চলে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। তোমরা জানাও আমার লুকটা কেমন লাগলো। আমি এরকম একটা খাদির ওপর ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি, আর এরকম একটা বিটসের গয়নার সেট, অক্সিডাইজার একটা ঝুমকো, এগুলো পরে নিয়েছি। আর মেকআপটা যেহেতু জুয়েলারিটা একটু হেভি পরেছি কানে গলায় দুটোতেই, তো তাই জন্যই মেকআপটা এতটা সিম্পলের মধ্যে রাখা ছিল আজকে। তো তোমরা জানিও কেমন লাগলো আজকের লুকটা। সো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে প্লিজ ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, সার্কেল বা কালিগস বা যার যার সাথে ইচ্ছে সবার সাথে শেয়ার করো আমার ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা মানে এই চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রোডাক্টের যদি লিঙ্ক জানার থেকে থাকে বা কোনো প্রোডাক্টের কোনো কিছু নিয়ে যদি কোনো ইস্যু থেকে থাকে তো প্লিজ সেটা কমেন্টে জানিও। বা মেকআপটা কেমন লাগছে কি লাগছে না যদি পছন্দ নাও হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও, আমি সেটা রেকটিফাই করার চেষ্টা করব। আর যদি আমার থেকে এরকম টাইপ অফ কিছু মানে একদম হালকা ফুলকার মধ্যে লুক চেয়ে থাকো তো সেটাও জানিও। নাকি তোমাদের যেগুলো কলেজের জন্য 5 to 10 মিনিটসের মেকআপ দিই সেগুলো ভালো লাগে, নাকি ফুল গ্ল্যাম যে পার্টি লুকগুলো দিই, নাকি একদম যেগুলো একটু একটু অন্যরকমই একদম লুক হয় সেগুলো মানে বেশি পছন্দ করছো, কীরকম পছন্দ করছো প্লিজ আমাকে জানিও। তাহলে আমারও তোমাদেরকে সেরকম তোমাদের পছন্দ মতো লুকগুলো তোমাদেরকে ডেলিভার করতে সুবিধা হবে। সো আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ।